হুগলি জেলার বুকে গঙ্গার ধারে শান্ত জনপদ সোমরা বাজার। জমিদারি, টেরাকোটা আর আধ্যাত্মিক শক্তির মিলনস্থল। এই জনপদের হৃদয়ে দাঁড়িয়ে আছে আনন্দময়ী মা কালী। কথিত আছে এখানে সমর নামে কোনো এক ধনী বণিকের বাজার ছিল, তার থেকেই এই জায়গার নাম হয়েছে সোমরা বাজার। এই জনপদের প্রাণ আনন্দময়ী কালী মন্দির। 1813 সালে মিত্র মুস্তাফি জমিদার পরিবারের প্রতিষ্ঠিত এই 25 চূড়ার মন্দির বাংলার টেরাকোটা স্থাপত্যের অন্যতম গৌরব। ক্ষুদ্র ইটের রঙিন নকশায় ফুটে ওঠে দেবতা, যুদ্ধ, নৃত্য আর সাধারণ মানুষের জীবন, যেন মাটির উপর খোদাই করা ইতিহাস। গর্ভগৃহে প্রতিষ্ঠিত মা আনন্দময়ী, তার পাশে শিবলিঙ্গ, ভক্তি আর রহস্যের এক অপার্থিব মিলন। মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে সুখাড়িয়ার মিত্র মুস্তাফি জমিদার পরিবার। শুধু ক্ষমতা নয়, সংস্কৃতি, শিল্প আর ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন তারা। হরসুন্দরী, নিস্তারিণী আরো বহু মন্দির আজও বলছে সেই গৌরবের কথা। আজও প্রতি অমাবস্যায় মানুষের ঢল নামে মায়ের দর্শনে। সকাল বিকাল আনন্দময়ী মায়ের পূজা অর্চনা হয়। সময় বদলেছে, কিন্তু শক্তি আর ভক্তির টান আজও সমান অটুট। সোমরা বাজার শুধু একটি জনপদ নয়, ইতিহাস, স্থাপত্য আর আধ্যাত্মিকতার এক স্পন্দিত কেন্দ্র। সেই স্পন্দনের উৎস মা আনন্দময়ী কালী। তার আশীর্বাদেই আজও বেঁচে আছে সুখাড়িয়া গ্রাম। মন্দির থেকে বেশি দূরে নয়, গঙ্গার বুকে ভাসমান এক দ্বীপ, নাম যার সবুজ দ্বীপ। স্থানীয়রা ডাকেন পাখির দ্বীপ বলে। শীতকালে পরিযায়ী পাখিদের কলকাকলিতে ভরে ওঠে এই দ্বীপ। নদীর স্রোত, নীরবতা আর প্রকৃতির অনাবিল সৌন্দর্য একে করে তুলেছে প্রকৃতিপ্রেমীদের স্বর্গ। অর্থাৎ সোমরা বাজারে গেলে আপনি যেমন পাবেন আধ্যাত্মিক ভক্তি, ঠিক তেমনই পাবেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অনাবিল সৃষ্টি। সোমরা বাজার শুধু একটি গ্রাম নয়, এটি এক ইতিহাস, এক ঐতিহ্য, এক আধ্যাত্মিক আবাস। গঙ্গার স্নিগ্ধ বাতাস, জমিদারি স্মৃতি, মন্দিরের ভক্তি আর পাখির দ্বীপের অপার্থিব সৌন্দর্য, সব মিলিয়ে যেন শিল্প আর প্রকৃতির নিখুঁত মেলবন্ধন। আর এত সুন্দর জায়গায় আমাকে ভিডিও করার জন্য অনুরোধ জানিয়েছিল এক ভাই, নাম তার আকাশ দেবনাথ। তোমাদের গ্রামেও যদি থেকে থাকে কোনো ঐতিহ্যমণ্ডিত জায়গা, পুরানো মন্দির বা প্রাচীন জমিদার বাড়ি, বা তোমার গ্রামের সাথে জড়িয়ে থাকে কোনো পুরনো ইতিহাস,